তরকারি বসিয়ে আসলাম। আর আজকে হচ্ছে সকাল থেকে তোমাদের সামনে আমি এসে ক্যামেরা অন করিনি, ঠিক আছে। আর এখন হচ্ছে কটা বাজে জানো? এখন বাজে 1:11 বাজে। এইসবে তরকারি বসালাম। কি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। মেয়ের রান্না হয়ে গেছে, ওকে খাওয়ালেই হয়, কিন্তু এখন খাওয়ানো যাবে না। তার কারণ মেয়ে বেলার দিকে কলা খেয়েছে, তারপরে ক্যাডবেরি খেয়েছে, তো পেটটা ভার আছে। আর তাছাড়াও ঘরের অবস্থাটা করে রেখেছে দেখো, খেলনা ছড়িয়ে এখানে চান করিয়েছি, জামা কাপড় সব পরে রয়েছে। তো সকাল থেকে উঠে কাজবাজ সবই করা হয়েছে, কাছাকাছি করেছি, সব করেছি। মনে হয় বিছানা তুলছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি, তারপরে আর ক্যামেরা আমি অন করে দিই। আর এখানে এতক্ষণ ধরে গান চলছিল, এখন এই সবে গানটা বন্ধ করেছে। ভাবলাম তোমাদের সামনে এসে কথাটা বলি, আবার চালাচ্ছি, ঠিক আছে। তো কী রান্নাবান্না করেছি দেখাচ্ছি। আগে ঘর বাড়িটা একটু গুছিয়ে দিই। আর আমার মামের চান হয়ে গেছে। চান করেছো? আজকে আমার এখনো চান হয়নি। রান্নাবান্না করে মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে বাসন মাজা গ্যাস ট্যাস মুছে তারপরে চান করবো, ঠিক আছে। আজকে বেলাতেই চান। কি গরম গরম লাগছে, সেই গরমটা কি হলো মা? চান করেছো? চান করেছো? ভালো লাগে? দেখো বাবারি গলা টিপে গলা নিচ্ছ। আমি কথা বলবো না, বলবো না। চান করে নি বলে কি অবস্থা দেখতে পাচ্ছ। করবো রান্না বান্না করে নি, মেয়েটাকে খাইয়ে নি, তারপরে করবো। আমি একটু বসলে আমার পাগলিটা ওই রকম পাগলি। হ্যাঁ, মানে এই জামা কাপড়গুলো মেয়ে যেগুলো চান করে পরেছে, এগুলো অর্ডারটা ছিল, এই অর্ডারটা বুঝেছো তো। এবার ওটা না মানে কর্পূর আমি একদম ভরে ভরে দিয়েছি, ভরে মানে মনে হয় প্রতিটা জামার তলায় তলায় কর্পূর রয়েছে, ঠিক আছে। তো আমার এত দারুণ লাগে কর্পূরের সেন্ট, মানে তোমরা ধারণা করতে পারো না। ফিনাইল, কর্পূর, তারপরে ব্লিচিং, তারপরে কোনো গাড়ি গেলে যে তার গন্ধ, আমি মনে হচ্ছে যে এক্ষুনি এত দারুণ লাগে, মনে হয় ওটা খুলে সারাক্ষণ ধরে বসে থাকি। তো মেয়ে জামাটা পরে আছে তো ওর গায়ে সেন্ট থাকছে, আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। কালকে আমার বর সেই কি বলবো, মেয়ের জামা কাপড়ের সেন্টটাতে আমার কথা আটকে যাচ্ছে, ঠিক আছে। একটু নেশার মতো হয়ে যায় কেমন যেন। আর হচ্ছে তোর চোখ যেইখানটা বাসন টাসন মাজা হয় ওখানটায় আমার বর মানে দুপুরবেলায়, কালকে যেহেতু কাজে যায় না সেই জন্য মানে ব্লিচিং দিয়ে ঘষছে। বলছে গন্ধ পাচ্ছ? আমার তো এইসবের সেন্ট দারুণ লাগে, সত্যি বলছি। কেন জানি না, লোকের খারাপ লাগে, আমার ভালো লাগে। তো এটাই হচ্ছে কথা। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে। তো চলো এখন তরকারিটা দেখি, পরে আসছি। দেখো বন্ধুরা, এখন মেয়েকে ভাত খাওয়াবো। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মেয়ের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে। মেয়েকে তো আর আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে করে দেবো না, পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে। আর দেখো এইখানে রয়েছে এই যে সেই বেতর শাক আর পালং শাক একসাথে চচ্চড়ি করেছি। এটা চাপা ছিল, কীরকম একটু জল বেরিয়ে গেছে। পালং শাকটা দেওয়া আছে বলে নাকি কী জানি, এতে একটু বড়ি দিলে মনে হয় ভালো হতো, কিন্তু বড়িটা এখন আমার কাছে নেই, ঠিক আছে। এইটা ভাবছি কড়াই দিয়ে আরেকটু শুকাবো, সেই যখন খাবো তখন। আর এইখানে রয়েছে তখন লাল লাল ডিমের ঝোল, বেশ ঝাল দিয়ে লাল লাল করে করেছি দুবেলার জন্য আমাদের, ঠিক আছে। কালারটা না দারুণ হয়েছে, দারুণ। আর একটু চেখে দেখলাম ব্যাপক খেতে। তো চলো এখন মেয়েকে ভাত খাওয়াই। এটা একটু শুকাবো, ঠিক আছে। এটা কেমন ওরকম জল জল থাকলে ভালো লাগে। মেয়েকে ভাত খাওয়াবো তো, গরম গরম হাঁড়িতে ভাত। তো দেখো মেয়ে আমার ডিম মাছ মাংস খেতে খুব ভালোবাসে, জানো তো। এই ডিমটাই শুধু আগে খেয়ে নেবে এমন। তো
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:46 বাজে, আর আমি চান টান করে এসে ভাত খাওয়া হয়ে গেছে। আমার মাম্মা ঘুমায়নি, ফোন দেখছে। দাঁড়া, ওর বাবার ফোন দেখছে। আমার বর চলে এসেছিলো, এসে আবার দুধ আনতে গিয়েছিলো। তো আজকে দুধওয়ালা মানে যাদের বাড়ি থেকে দুধ আনে তারা বাড়িতে নেই, ঠিক আছে। তা ফোন করেও জানায়নি, তো সেই জন্য আমার বর দুধ আনতে গিয়েছিলো। তো আবার ফিরে আসলো, এসে তারপরে আগে খাওয়া দাওয়া করে নিলাম, ঠিক আছে। কারণ নবেলায় খেয়ে খেয়ে না আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য আগে আমি স্নান টান করে আগে মানে স্নানটা করে এসেই আগে খেয়ে নিয়েছি। বর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বর এখন জল তুলছে, চান টান করবে। আর সেরকম তো কাজ নেই, জল তুলে চান করবে, ঘরটা মুছবে, কারণ ঘরে ঢুকেছে কালি হয়েছে। তারপরে নোংরা টোংরা ফেলে দিয়েছে, তারপর যাবে। তো এখন আমি কী করবো বলো তো, এখন আমি বসেও থাকতে পারি, শুয়েও পড়তে পারি। এই যে বিছানা আছে মানে ধপাস করে শুয়ে পড়লেই হয়। তো শুয়ে শুয়ে ভিডিওটা কালকে এডিট করতে হবে। চুলটা ভিজে আছে তো এই জন্য একটুখানি বসে আছি। কালকে ভিডিওটা এডিট করতে হবে। আর প্রচণ্ড পরিমাণে আমার খিদেও পেয়ে গিয়েছিলো, কারণ জানি না কেন সকালে খেয়েছি তবু খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে পুরো মেঘ, মানে সেই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাবে এরকম ওয়েদার হয়ে রয়েছে। তো মানে কী বলবো, কথা জড়ে যাচ্ছে তাড়াহুড়ো করে বলতে। তো চিন্তার কোনো বিষয় নয়, অতটাও ঠান্ডা নেই, ঠিক আছে। যেমন কদিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, কনকনে ঠান্ডা, সেইটা এখন নেই। এখন মানে জল ঘাঁটলেও অতটা কষ্ট হচ্ছে না, ঠিক আছে। ওই জন্য আমি বেশি করে জল ঘাঁটছি। তো চলো এখন দেখি কী করি, শুয়ে পড়ে এডিট করি কি ঘুমিয়েও পড়তে পারি। ভাত খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, বুঝতেই পারছো। যা করবো তারপরে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত 8:30 বাজতে যাচ্ছে, ঠিক আছে। মানে 8:27 হয়েছে হয়তো। সন্ধ্যেবেলায় মানে বিকেলবেলা ভাত টাত খাওয়া দাওয়ার করে শুয়েছিলাম, তারপরে ভিডিও এডিট করে একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে আমার মাম্মাম আমার বর বাড়ি আসলো দুধ ফুধ নিয়ে এসে। এখন মাম্মাম দেখো এই জামাটা খুলবে না কিছুতেই, কান্নাকাটি করছে। সন্ধ্যেবেলায় ঘুমোলো। হ্যাঁ রেখে দেবো, রেখে দেবো, ভেঙে যাবে মা নিচে পড়ে গেলে, এটা কাচের। তো এখন আমার বরের বায়না ধরেছে যে চিকেন পকোড়া করে দিতে। কত তুলে দেবো ওখানে? আচ্ছা দাঁড়া তুলে দিই। সুন্দর লাগছে বলো? তো এখন আমার বরের ইচ্ছা হয়েছে চিকেন পকোড়া খাবে, আমার কথা চলবে না। তার ইচ্ছা হয়েছে তো খেতেই হবে, তো খেতেই হবে, না হলে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, এরকম ব্যাপার। তো এখন দেখো নিজেই জোগাড় করতে বসে পড়েছে, ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন সব কাটছে। তো চিকেন পকোড়ার রেসিপিটা তোমরা আমার শর্ট ভিডিওতে পাবে, কারণ ওটা আমি শর্ট ভিডিও বানাবো। ব্লগে যখন খাবো শুধুমাত্র তখনই দেখাবো, ঠিক আছে। এতক্ষণ বসেই ছিলাম, সন্ধ্যেবেলায় চাটা খাওয়া দাওয়া করে বসেই ছিলাম, কাজ তো কিছু নেই। মেয়ে ঘুমোচ্ছিল, আমি ভিডিওটা আপলোড করছিলাম। মানে প্রচুর নেটের সমস্যা হচ্ছে কালকে থেকে, জানি না কেন। তো চলো এখন চিকেন পকোড়ার জন্য মাংস বের করে রেখেছি, সব এগুলো করে ফেলি। তো এখন আমার বর মাংস কুচাচ্ছে, দেখতে পাচ্ছ। তো রান্না আমার ঘরে লাইটের খুব অবস্থা খারাপ, ঠিক আছে, লাইট অতটা ভালো নেই। তো চলো বন্ধুরা পকোড়া বানিয়ে নিই, আবার খাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাঘরটা হচ্ছে আমার জামা কাপড়ের ঝোলানোর একটা জায়গা বলতে পারো, এখানে দেখাতেও কেমন লাগে, কিছু করার নেই, ছোট্ট ঘর বা যেমন। চলো চলো কি করছো তুমি? ডিমের ক্যারি বানাচ্ছি। ক্যারি বানাচ্ছ? হ্যাঁ। কোথায়? এই যে নিচে।
ওটা তো আমি করেছি তো বলবো না। আমি বানাচ্ছি আবার নতুন করে হুম, তেল আর মশলা দিয়ে। একটু গরম করছো বলে আমার সাথে ঝগড়া করে ফেললো, বলছে একবেলাই তো রান্না করো, এক্ষুনি চিকেন পকোড়া করে কে খাওয়ালো? ও বাবা, থ্যাংক ইউ বলেছে একবার। হ্যাঁ সব কিছু ম্যানেজ আমি করে দিলাম। হ্যাঁ ওইগুলাই তো আমি দেখে দেখে দিতে তবে। তরকারিটা শুধু গরম করছে দেখো, তাতেই কত আমাকে কথা শুনিয়ে ফেললো। তখন যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে কি শোনালো, কি বলবো, ইঁদুরের জ্বালায় ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয় হয়ে গেছে। দেখো তেলের শিশি ফিশি সব খেয়ে নিচ্ছে, মানে তেলের বোতল এখানে দেখো সব খেয়ে নিচ্ছে। কিছু করার নেই, ইঁদুর ফিঁদুরকে নিয়েই আমাদেরকে সংসার করতে হচ্ছে। এখানে আমার মাম্মাম পাগলিটাকে নিয়ে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। ঠিক আছে, আমার বর এই যে তরকারি গরম করে নিয়ে আসলো। দুপুরে শাক তরকারি এইটুকু বসেছে, শাকের তরকারি আর এই যে ডিমের ঝোল। আজকে বিশাল ঝাল ঝাল করে করেছি। ঠিক আছে, তো এখন আমার বর ভাতটা গরম করে নিয়ে আসলে খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে একটা কথা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম বেতর শাক খেলাম। মানে খেলাম বলতে তাও পালং শাকের সাথে পাইল করা আছে, ততটাও বুঝতে পারিনি। কিন্তু একদিন ইচ্ছা আছে বেতর শাক কিনে এনে, মানে সবাই খাই দেখেছি, কিনে এনে এমনি রান্না করে খাবো। মানে আমি কোনোদিনও খাইনি, নাম শুনেছি দেখেছি কিন্তু খাওয়া হয়নি। ঠিক আছে, ওই জন্য আমার একটা ইচ্ছা যে আর একদিন বেতর শাক কিনে এনে মানে খেয়ে দেখবো, ভালো লাগলে খাবো, আর না হলে কোনো দিনও ধারের কাছে যাবো না। আমার এমনি পালং শাক, পুঁই শাক, তারপরে লাউ শাক, কুমড়ো শাক এসব ভালো লাগে, নোটে শাক, কলমি শাক এইসব ভালো লাগে, কিন্তু এই বেতর শাক খাওয়া হয়নি। ঠিক আছে, আর সবথেকে আমার শাক মানে প্রিয় শাক বলতে গেলে আমার সজনে শাক ভাজা খেতে ভালো লাগে, যেটা সেই 3টে পাতা হয়, 3টে না 4টে পাতা হয়। তো অনেক 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 রকমের শাক আছে। তো দেখো এখন বিছানাটা করে নিয়েছি, শুধু খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা হয়ে গেলে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, দেখতে পাচ্ছ বিছানায় উঠে বসে আছি। এখন 12টা বাজে। ঠিক আছে, 59 হয়ে গেছে, 11টাও দেখতে পাচ্ছ মশারি ফশারি টাঙিয়ে বিছানার ভিতরেই বসে আছি। আর আমার মেয়ে এখন শুয়ে আছে, মিছিমিছি করে ঘুমোচ্ছে। ঠিক আছে, তো ওবেলায় যা রান্না হয়েছিল ডিমের ঝোল, ভাত, শাকের তরকারি দেখতেই পেলে, ওই খাওয়া দাওয়া হয়েছে। এখন আমি ওষুধ খেয়েছি, তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। আমার মেয়ে কী করছো দেখো, কী করছো, ঘুমোচ্ছ, ঘুমো। তো এখন হচ্ছে মাথায় আমি তেল দিলাম, দেখতে পাচ্ছ চিপচিপা করে একদম সেই ভিজে ভিজে করে একদম তেল দিয়েছি, চুলটা বিনিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে সকালবেলায় শ্যাম্পু করবো। ঠিক আছে, সকালে শ্যাম্পু করবো, ওই জন্য ভাবলাম একটু মাথাটায় তেল দিই, চুলটা কেমন হয়ে যাচ্ছিলো। দাঁড়া মা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। মাম্মাম টাটা করো তো, টাটা, বাই বাই, বাই বাই বলো। আমরা এখন ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমাও, তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আমার বর এক্ষুনি চলে আসবে।